নমস্কার, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখের বাণী। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের বিশ্বাস যে ঈশ্বরের প্রতি যে প্রকৃত আত্মনিষ্ঠাভাবে যে বিরাজমান থাকে এবং ভগবানের প্রতি বিশ্বাস করে থাকে, তার জীবনে একটা শান্তি ও জীবনে ফুলে ভরে যায়। তারই কিছু ভগবান শ্রীকৃষ্ণের অমর বাণী। এই ভিডিওটি তোমরা নীরব স্তব্ধভাবে শ্রবণ করবে, বুঝতে পারবে মানুষের ভগবানের প্রকৃত বাণী শুনে মানুষের হৃদয় কতটা শান্ত হয়ে যায়। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে প্লিজ। রাধে রাধে। কুরুক্ষেত্রে যুদ্ধে তখন সূর্য তখন ধীরে ধীরে বিশাল যুদ্ধক্ষেত্রে তখন উত্তেজনা চরমে। চারিদিকে সৈন্যদের গর্জন, রথের চাকার শব্দ আর যুদ্ধের প্রস্তুতি। আকাশে ধুলো উঠছে, শঙ্খ ধ্বনিতে কেঁপে উঠেছে চারিদিকে। সেই অহংকার মুহূর্তে অর্জুনের মনে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। নিজের আত্মীয়, গুরুজন ও বন্ধুদের বিপরীতে দাঁড়িয়ে তিনি ভেঙে পড়লেন। তার হাতে ধরা গান্ডীব ধনুক কাঁপতে লাগলো। চোখে ভেসে উঠল ভয় আর অনিশ্চয়তা। তিনি অসহকারের মতো ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, প্রভু, আমি একা, আমি কিভাবে এই যুদ্ধ জিতব? অর্জুনের কণ্ঠ তখন হতাশা। তার মনে হচ্ছিল এই যুদ্ধ জেতা অসম্ভব। সামনে অসংখ্য মহাবীর যোদ্ধা আর তার নিজের মনই দুর্বল হয়ে গেল। শ্রীকৃষ্ণ শান্তভাবে অর্জুনের দিকে তাকিয়ে বললেন ও তাকিয়ে থাকলেন। তার মুখে ছিল মমতা আর অদ্ভুত প্রশান্তি। তিনি ধীরে ধীরে বললেন, তুমি একা না অর্জুন, আমি সবসময় তোমার সঙ্গে আছি। এই কথাগুলো যেন মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্রে সমস্ত ভয়কে স্তব্ধ করে দিল। অর্জুন অবাক হয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে রইলেন। ভগবান আবার বললেন, যে আমার উপর বিশ্বাস রাখে আমি তাকে কখনো ছেড়ে যাই না। মানুষ যখন নিজেকে একা ভাবে তখন সে দুর্বল হয়ে পড়ে, কিন্তু যে ঈশ্বরের ভরসা রাখে তার ভিতরে এমন এক শান্তি জন্ম নেয় যা কোনো ভয় ভাঙতে পারে না। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, সূর্য যেমন প্রতিদিন অন্ধকার দূর করে, তেমনই ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষের হৃদয় থেকে ভয় দূর করে দেয়। বিশ্বাস মানে শুধু প্রার্থনা করা নয়, বিশ্বাস মানেই কঠিন সময়ে মনে রাখা ঈশ্বর আমার সঙ্গে আছে। অর্জুন মন দিয়ে শুনছিলেন। তার ভেতরে ভয় ধীরে ধীরে কমতে শুরু করল। শ্রীকৃষ্ণ তখন আবার বললেন, জীবনে এমনও সময় আসবে যখন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, নিজের শক্তিও তখন দুর্বল হয়ে পড়বে। কিন্তু যদি তোমার হৃদয়ে বিশ্বাস থাকে তবে তুমি কখনো সত্যিকারের একা হবে না। তিনি বোঝালেন, মানুষ সবকিছু নিজের চোখে দেখতে চায়, কিন্তু ঈশ্বরের কাছে অনেক সময় চোখে দেখা যায় না। শুধু অনুভব করা নয়, অনুভবও করা যায়। যেমন বাতাসকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, তেমনই ঈশ্বরও সবসময় মানুষের পাশে থাকেন, অনুভব করা যায়। অর্জুন ধীরে ধীরে শান্ত হতে লাগলেন। তার কাঁপতে থাকা মন দৃঢ় ও শান্ত হতে শুরু করল। শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস রাখে সে বিপদের মাঝেও আশা খুঁজে পায়, কারণ সে জানে প্রতিটি অন্ধকারের পর আলো আসে, প্রতিটি দুঃখের পর সুখ আসে, আর ঈশ্বর কখনো তার ভক্তকে একা ফেলে দেয় না। তিনি আরো বললেন, বিশ্বাস মানুষকে এমন সাহস এনে দেয় যা কোনো অস্ত্র দিয়ে তা দিতে পারে না। যখন মন ভেঙে যায় তখন বিশ্বাসী মানুষকে আবার দাঁড়াতে শেখায়। অর্জুনের হৃদয়ে তখন এক অদ্ভুত শান্তি নেমে এলো। তার চোখে ভয় ধীরে ধীরে মিলিয়ে গেল। তিনি বুঝতে পারলেন, যুদ্ধ শুধু অস্ত্রের
শক্তিতে জেতা যায় না, জেতা যায় বিশ্বাস, সাহস ও আত্মবিশ্বাস দিয়ে। তিনি নতুন দৃঢ়তার গান্ডীব ধনুক তুলে নিলেন, কারণ এখন তিনি জানতেন তিনি একা নন, ভগবান তার সঙ্গে আছেন। আজও শ্রীকৃষ্ণের এই বিশ্বাস মানুষের জীবনে সমান সত্য। জীবনে যত বড় সমস্যায় আসুক না কেন, ঈশ্বরের বিশ্বাস মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। যখন চারিদিকে অন্ধকার মনে হয়, তখন বিশ্বাসী মানুষের পথ দেখায়। কারণ সত্যিকারের বিশ্বাস মানে ঝড়ের মনে আছে মনে রাখা, ঈশ্বর কখন তার ভক্তদের ছেড়ে যায় না। ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী থেকে আমাদের এইটাই বিশ্বাস করা উচিত যে ভগবান প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে আমাদের সঙ্গে থাকে। তোমাদের এই গল্প কেমন লাগে?